কেন বিলম্ব করছিস? চলো পিতা চলো, আয় বাপি আয়, বিলম্ব করিস অনেক করে আমাদের যেতে হবে। আয় লাখাই আয়। আমরা আজকে কোন পথে যাচ্ছি পিতা? চম্পকনগরের পথে। এই পথ দেখে মনে হয়, কি মনে হয়? আমাদের চম্পলানগরের পথ নয় পিতা। চম্পকনগরের পথ নয়? হ্যাঁ পিতা। আমি চম্পলার অধীশ্বর। এই চম্পকনগরের প্রত্যেকটি প্রান্ত আমার পিতা জানা রয়েছে, কিন্তু অনুমান আজ বড্ড সত্য এলাকায়। হ্যাঁ, তবে কি যাবো না আমরা সে চম্পকনগর? তার এলাকায় না, তোদের চম্পকনগর এই চম্পলার প্রাসাদে তুমি নিয়ে যাচ্ছে। পিতা নিয়ে যাচ্ছে কোথায় জানিস? ওই সাঁওতালি পর্বত লোহ বাসন জানো দেখায় কেন? সাঁওতালি ভিতরে লৌহ বাসর ঘর। হ্যাঁ, সেখানে নিয়ে যাচ্ছি। না পিতা না, ওরে এলাকায় আমি যাবো না পিতা। জানো কেন যাবি? আমি ফিরে যাবো সেই আমাদের রাজপ্রাসাদে। চম্পলা রাজপ্রাসাদে। আমি তোমাকে কথা দিয়েছিলাম একটু নিশি হ্যাঁ, উঝারি থেকে ফিরে এসে আবার মায়ের কাছে যাবো। তাই বুঝি? পিতা নিয়ে চলো না, নিয়ে চলো, সে আমাদেরকে চম্পলার প্রাসাদে পিতা। তোর মাকে তো আগেও কথা দিয়েছিলাম। তোর মা আমার হাতের উপর হাত তোর হাতে রেখে বলেছিল, আমার 7 তারিখে আমি তোমার হস্তে তুলে দিলাম। বিবাহ শেষে শুধু লাখাইতে হয়, প্রথমা সহ আমার হস্তে তুলে দেবে। আমি চলো না পিতা, চলো। সময় যে অতিক্রম হয়ে গেছে লাখা। হ্যাঁ, সময় অতিক্রম হয়ে গেছে পিতা। তাই তো এই মুহূর্তে ছুটে যেতে হবে এই সাঁওতালি পর্বত লোহ বাসরে। কি বলছো পিতা? হ্যাঁ, তোদের মঙ্গল কামনার জন্য নির্মাণ করেছে এই সাঁওতালি পর্বত লোহ বাসর। আমি যাবো না পিতা, যাবো না সেই সাঁওতালি পর্বত লোহ বাসর। আমার যে ভয় ভয় করে। কি বলছিস তুই? না পিতা। আজ পিতার কথা তাহলে তুই অলঙ্ঘন করছিস? পিতা আরে লাখাই, হ্যাঁ, আজ পিতার কথা তুই অলঙ্ঘন করে তুই শুধু মা আর মা মায়ের কাছে তুই যেতে চাইছিস। ওরে লাখাই, পিতা তোকে যে গুরুর পাঠশালায় আত্মবিদ্যা অর্জন করবার জন্য তোকে ভর্তি করেছিলাম, না পিতা। সেখানে গিয়ে আত্মবিদ্যায় পারদর্শী হয়েছিস। পিতা কিন্তু আত্মবিদ্যায় পড়িসনি যে পিতৃ আজ্ঞা পালন করতে হয়। জানি পিতা, জানি। আজ পিতৃ আজ্ঞা পালন করবার জন্য স্বয়ং লাভের পুত্র মহিলা সে পিতৃ আজ্ঞা পালন করবার জন্য নিজের জীবন বিসর্জন করে দিয়েছিল। কি বলছো পিতা? ভগবান রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করবার জন্য 14 বর্ষকে ছুটে গেছিল ভগবান। এই পিতা সাউনগরের কথা অলঙ্ঘন করে তুই যেতে চাইছে তোর গর্ভধারী জনক। কি বলছো পিতা? শুনেছি আমি ভগবান রামচন্দ্রের কাহিনী শুনেছি, তার কথা জানো পিতা? পিতৃ আদেশে গিয়েছিল সে ভগবান রামচন্দ্র 14 বছর বনবাসে ছিল। বল না ভাই বাবা, সেই ভগবান বনবাস থেকে ফিরে আসার পর সে দেখে তার পিতা খালি ভূমিতে শুয়ে আছে। কি বলছিস? তার পিতাকে চিরজীবনের তরে সে আর মুখখানে দর্শন করতে পারে না। হয়তো আমি সাঁওতালির ভিতরে রোল বাসন করে গেলে আমি তোমার মুখখানা কখনো দর্শন করতে
করতে পারবো না। কি বলছিস রাখা? আমার যে বড় ভয় হয় গোবিন্দা। না রে রাখাই না, তোর কোনো ভাই নেই রে রাখাই, কোনো ভাই নেই। এই থাকবে তোর কাছে, তোর কোনো ভাই নেই রাখাই, কোনো ভাই নেই। চল বাপি চল, আর বেলা ভ্রমণিস নেই, এই না হোক ছুটে চল, সেই সাঁওতালি বাবার সুর হয়। তোমার কথায় আমার কারো শর্ত নেই। চোখ নানাপুরের পাশাতে রাখাই চন্দ্রার পূজারা আপনার কথা কোনোদিন অমান্য করিনি। আজকে আমি আপনার সন্তান হয়ে আপনার কথা কিভাবে অমান্য করি? আমি জানি রাখাই, জানি। চলুন পিতা চলুন। তোর মতো সন্তানকে পেয়ে আমার জীবনটা বেজে ভালো ধন্য হয়ে গেছে। আজ তোর মতো সন্তান প্রত্যেকটি মায়ের বুকে যে রক্ত, মায়ের চোখে জল কোনদিন আসত পিতা। হ্যাঁ রাখাই, হ্যাঁ আর বেলা পড়াই, চাল বাপে চাল, আয় এগিয়ে আয় আমার সঙ্গে। এই ছেলেরা সেই সাঁওতালি পার্বত, আজ এই সাঁওতালি পার্বতের জন্য বাসর ঘর করেছে। তাই তো বাসর ঘরের ভেতরে প্রবেশ করবে, প্রবেশ করার করবে। আমাদেরকে করুন আশীর্বাদ, একটি নিচ্ছি যেন এই বাসর ঘরে পার্বত যাপন করতে পারি। আমার আশীর্বাদ আশীর্বাদ ও পিতা, আশীর্বাদ মাখায় নিলে আর কি মোরে আশীর্বাদ করে বলে ভক্ত জীবনটা সুখময় হয়ে ওঠে, সুখময় হয়ে ওঠে। পিতার আশীর্বাদ মাথায় নিয়ে আর কিছু
ওরে লাখাই নইলে পেলাম রাজপ্রাসাদ, বড় কষ্ট হয় গো পিতা। অবসন্তান তোমাদেরকে ছেড়ে আমি কখনো এক মুহূর্তে একা থাকি না। লাখাই সাহে কোন মুহূর্তের জন্য তোর গর্ব দাঁড়িয়ে জানারে সারা তুই কোথাও থাকিস না। কিন্তু তুই বড় হয়েছিস, আজ সঙ্গে বধুমার এসে বধুমার সঙ্গে এসে খেলে টিনিসের চারখানা পাহাড় এখানে থেকে যাবা। আরে লাখাই তুমি তো আমার ছাড়া কখনো একটা ঠাকুরে হ্যাঁ লাখাই তবে তুমি এমন করে আমি এখানে রেখে যাচ্ছ, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ পিতা। আরে লাখাই না কেন লুকাবো বাবা? তাহলে তোমার নয়নে এমন করে অশ্রু কান্না করে যায় পিতা। লাখাই এত আনন্দে খুশিতে আজ দু চোখ ভরে আমার অশ্রু বয়ে যায়, আনন্দে খুশিতে আমার নয়ন বাড়ি বয়ে যায়। তোর মতো সত্তার পেয়ে আজ বেহুলার মতো বধুমাকে পেয়ে